অনেক পুরনো জাগ্রত মন্দির। কি মন্দির সেটা আর বলতে পারে না। এই ধর তুই ফোনটা ধর, আমি খুলবো, আমি গেটে ঢুকবো, আমি দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। সবাই কেমন আছো? আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। মানুষ কিসের জন্য ঘর ছাড়ে আমি জানি না। আমি ভাই ভ্রমণ প্রেমী মানুষ। আমার যখন একটু ফাঁকা টাইম থাকে আমি তখনই ভাবি যে না, কোথাও একটা প্ল্যান করা যাক। আর সেই প্ল্যান করেই আজকে আমি বেরিয়ে পড়লাম গড় জঙ্গলের রাস্তা দিয়ে একটা নতুন ডেস্টিনেশনে। বাট এই জায়গাটায় যাওয়ার আমাদের কোনোই প্ল্যান ছিল না। একটা বিশেষ সিচুয়েশন চলে আসায় আমাদের আগের লোকেশনের ট্রিপ ক্যান্সেল হয়েছে। তারপর ঘুম থেকে উঠে দুমোনা করতে করতে লাস্ট পর্যন্ত এক মোনা ভাব নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই রকম একটা সুন্দর জায়গায়। দেখো এত সুন্দর মেন রোড আর চার সাইডে জঙ্গল, কি দারুণ লাগছে। আর ওপরের বোর্ড দেখে যদি কেউ গেস করতে পারো আমরা কোথায় এসেছি, অবশ্যই কমেন্ট করে জানিও। এই জঙ্গল তো শেষ হওয়ার নাম নেই, রাস্তা বড় থেকে ছোট হয়ে যাচ্ছে। পিচের রাস্তা, মরমের রাস্তা, কত রাস্তা দেখে নিলাম, কিন্তু চারি সাইডে যেই জঙ্গলটা, সেই জঙ্গলটা রয়েই গেছে। তারপরে অলি গলি থেকে আমরা ঘুরে পাহাড়, মাঠ, 7 সমুদ্র, 14 নদী পার করে প্রথমেই দর্শন পেলাম এই শিব মন্দির, আর পাশেই রয়েছে মা কালী মন্দির। এই শিব মন্দিরটা দেখে আমি বুঝতেই পারিনি এটা শিব মন্দির ছিল। প্রথমে ভেবেছিলাম অন্য কোনো একটা জাগ্রত মন্দির হবে, পরে দেখছি যে এখানে শিব মন্দির স্থাপন করা রয়েছে, কিন্তু গেটটা আনফর্চুনেটলি বন্ধ ছিল। এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যদি কেউ এসে গেটটা খোলে, কিন্তু সত্যি বলতে কিছুক্ষণ আগেই হয়তো পুজো করে গেছে আর গেটটা লক করে গেছে। তো অনেকটা টাইট ছিল যার কারণে খুলতে পারছিলাম না, তাই দূর থেকেই প্রণাম করে বেরিয়ে আসলাম। এখানে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ ভেতরে ঢুকতে পারলাম না। তাই সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট পার্টে। আর নেক্সট পার্টে দেখাবো এরপর আমরা কোথায় গিয়েছিলাম। বাই।